এই মুহূর্তে চলে যেতে যাচ্ছি সিরাজগঞ্জ, সেখানে আছেন গোলাম মোস্তফা রুবেল, আমাদেরকে জানিয়ে দিবেন সিরাজগঞ্জ কিভাবে এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছে। শুভ নববর্ষ জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, বাংলা নববর্ষকে বরণ করতে সিরাজগঞ্জ পুরোটাই সাজিয়েছে রঙিনভাবে। একটি দৃশ্য দেখানোর চেষ্টা করি। হয়েছে আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে, মূলত সকাল থেকে এখানে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে এবং সেই র্যালিটি ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে এবং দিনব্যাপী কিন্তু আসলে সরকারি কলেজে সাজানো হয়েছে বাংলার বিভিন্ন রঙিনভাবে কিন্তু সাজানো হয়েছে প্রতিটি স্টল। দিনব্যাপী নানা আয়োজন থাকবে। এখানে কথা বলতে চাচ্ছি এখানকার যিনি অধ্যক্ষ করেছেন তার সাথে। দিনব্যাপী আপনার এখানে কি কি অনুষ্ঠান থাকছে? দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে থাকবে, বিশেষ করে মন্ত্রী মহোদয়ের অভ্যর্থনার পরে, উদ্বোধনের পরে, সংবর্ধনা হওয়ার পরে, বক্তব্যের পরে এখানকার কালচারাল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সেখানে বৈশাখ রিলেটেড যে গানগুলো আছে গানগুলো পরিবেশন করবে। এখানে কিছু নাচও আছে। আর ছাত্রছাত্রীরা এখানে 25টি স্টল আছে, 17টা ডিপার্টমেন্টে 17টা, আর বিএনসিসি, রোভার স্কাউট হোস্টেলগুলো, মহিলা হোস্টেল, 25টি স্টল আছে। এই স্টলগুলোতে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী, যেমন হাতের তৈরি, পাটের তৈরি, এগুলো যেমন পাপোশ আছে, কিছু কার্পেট আছে, এমনকি কি নাই আমি বলবো কি নাই, দেশীয় সব কিছু আছে প্রতিটি স্টলে। অর্থাৎ বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে যা যা প্রয়োজন সবই কিন্তু রেখেছেন এখানকার সরকারি কলেজের কর্তৃপক্ষ যারা আছেন তারা। আপনি দেখতে পারবেন যে অনেকটা সুন্দর করে সাজিয়েছে কিন্তু বাংলা নববর্ষকে বরণ করতে। পুরো ক্যাম্পাসের একটি অংশটাই কিন্তু পুরো সাজানো হয়েছে বিভিন্ন রকম স্টল দিয়ে। অর্থাৎ দিনব্যাপী নানা আয়োজন থাকবে, পান্তা ইলিশ থাকবে, নানা ধরনের বাংলার ঐতিহ্য খাবারগুলো সেগুলো থাকবে। অর্থাৎ দিনব্যাপী যে তাদের আয়োজন, সেই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলাতেই কিন্তু তাদের সেই আয়োজনগুলো থাকছে। বিশেষ করে প্রিয় দর্শক, আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা কিন্তু সিরাজগঞ্জ সরকারি কলেজ সহ প্রতিটি জায়গায় অনুষ্ঠানে আসবেন এবং যমুনা নিশ্চয়ই তারা যাবে, এটাই প্রত্যাশা।